নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ, ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের বড় পদক্ষেপ। তো বন্ধুরা, ডি সংক্রান্ত আপডেটের আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বছরের শুরুতেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর ঘোষণা করল সরকার। এবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি আরও একটি নতুন ভাতা বৃদ্ধির প্রস্তুতি নিল সরকার। আর এই ভাতা বৃদ্ধির ফলে পেনশনভোগীদের পেনশনের মাত্রা বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা তাদের বেতন এবং পেনশনের মাত্রা বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছিল। সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ ঘোষণা। এবার তাদের সেই দাবি পূরণ হবে। সামনেই লোকসভা ভোট, আর এখন এই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার চায় তার কর্মী এবং পেনশনভোগীদের ক্ষোভের মাত্রাকে কমাতে। তাই লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মী মহার্ঘ ভাতা আরও কিছুটা বাড়ানোর নির্দেশ জারি করতে পারে ভারত সরকার। এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূচক অনুসারে কর্মীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির অনুমান করা হয়েছে। এই মুহূর্তে 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। এবার যদি কর্মীদের ডিএ 4% বৃদ্ধি পায়, তবে তাদের মহার্ঘ ভাতার হার 50% পৌঁছাবে। এর সঙ্গে ন্যূনতম বেতন বৃদ্ধিও করা হতে পারে। একই সঙ্গে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগীরাও সমানভাবে উপকৃত হবেন। উপকৃতের মোট সংখ্যা হতে পারে 48 লাখ কর্মীসহ 57 লাখ পেনশনভোগী। যদিও বর্তমানে মহার্ঘ ভাতা বৃদ্ধির সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসেই ভাতা সংক্রান্ত সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সূত্রের খবর অনুযায়ী বছরের প্রথমার্ধে মহার্ঘ ভাতা 4% বাড়লে কেন্দ্রীয় কর্মীদের ভাতা 46% থেকে বেড়ে 50% হবে। ডিএ বৃদ্ধি পেলেই সরকারি কর্মীদের বেতন এক লাফে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।